পানির অবস্থা কি? এই যে মানুষের খাওয়াও মেডিকেলের সামনে, এখানে হলো রুগীর অভাব নাই, আর এই জায়গায় বইয়া এই রামে যদি এই অবস্থা করো, পানিটা চেঞ্জ কর, পানি চেঞ্জ কর, পানি চেঞ্জ কর, পানিটা চেঞ্জ কর, পানিটা হালা না, তুমি খাও, আমি খাব না, আমি খাব না, আটত্রিশটা পানিটার হালা আগে হালাবো, আনে আনি আনি ডাল, পানিটা ডাল ডাল। এই জায়গায় মানুষের জীবাণু অসুখ বিসুখের কি অবস্থা, এর ভিতরে যদি এই অবস্থা করো তুই ক, পানিটা হালা বাবা। মানুষ এমনি হলো বিভিন্ন বিপদে থাকে। পানিটা ফালা, এই দুপুর হইতে আইসো কয়টা এই জায়গায়? ডিম বেচতে আইসো কোন সময়? সকালে না দুপুরে? দুপুর হইতে একই পানির মধ্যে রাস্তার মধ্যে চুবাইতে আসো আর উড়াইতে আসো, ঠিক আছে? এই মানুষের যে চামচ ভিজাইতে আসো না, চামচ ভিজাইয়ে ডিমের মধ্যে ঢুকাইতে আসো না। মেডিকেলের সামনে এমনি জীবাণুর অভাব নাই, এর মধ্যে এই অবস্থা যদি করো, হ্যাঁ ফালা বাবা, পানিটা ফালা, পানিটা ফালা, পানিটা ফালা। পানিটা ফালাই এখন একটু পানি ডাইলে, পানি ডাইলে এরপর সুবা যেটা লাগে। মেডিকেলের সামনে যদি এইভাবে করো, মানুষের এই খাওয়াও, এত তো তোরা ডিম খাইতে মানুষের বিপদে পড়ে যাবে, বিভিন্ন রোগ জীবাণুর ভাইরাস নিয়ে চলে যাবে। হ্যাঁ ফালাইতে মন চায় না। দুপুর হইতে এই একই পানির মধ্যে মেডিকেলের সামনে রোগ জীবাণুর অভাব নাই, একই পানির মধ্যে চুবাইতে আসো আর উড়াইতে আসো, এতে মানুষের এত তো আরো বিপদ হয়ে যাবে না। একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে সমস্যা কি? মানুষটা আর তোর কম করতে আসে না, তোরই আত্মীয় স্বজন খাইয়েই তো জীবাণু লই চলে যেতে আসে, যাইতে আছে না ক। রাস্তার পাশে বইয়ে ডিম বেচো আর মেডিকেলের সামনে এই জায়গা হলো রোগ জীবাণুর অভাব নাই। দেখ ইচ্ছনে পানি আনবি, এই কষ্ট হয়ে যায়, আর মানুষের তোর ইয়ে খাইয়া অসুখ বিসুখে ধরলে লক্ষ লক্ষ টাকা নেমে যাবে। পানি হালাই হোক, লক্ষ লক্ষ টাকা নেমে যাবে অসুখ বিসুখে।